তাহলে দেখো আজকে আমরা যে অঙ্কগুলো শিখবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। এর একটাই রুল, সেটা হচ্ছে রুল নাম্বার 1। এটা হলো রুল নাম্বার 1টা কি? সময় ইনটু গতিবেগ সমান সমান দূরত্ব। এটার মানে কি? টাইম ইনটু স্পিড সমান সমান ডিস্টেন্স। এই একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা সমস্ত কিছু, মানে এটার মেন ফর্মুলাটা এটা। এবার এখান থেকে আমাদের দুটো দেওয়া থাকবে, এই দুটোর মান দেওয়া থাকবে, এইটা বের করতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের সময় 10 মিনিট লেগেছে, 10 ঘন্টা লেগেছে। একটা এক্সাম্পল নিচ্ছি আমি, যে 10 ঘন্টা সময় লেগেছে আর ওর স্পিড ছিল হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। ওর স্পিড কী ছিল? এটা মনে করো টাইম লেগেছে, আর ওর স্পিড ছিল কত? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি ডিস্টেন্সের ফর্মুলা কী জানি? টাইম ইনটু স্পিড সমান সমান, তাহলে কী হবে? টাইম 10 ঘন্টা, স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার কী হয়ে যাবে? 300 কিলোমিটার। ঠিক আছে, 300 কিলোমিটার। এইবার মনে করো, ঠিক আছে, এইবার মনে করো আমাকে, আচ্ছা এখান থেকে আমি যে কোনো, মনে করো আমাকে ডিস্টেন্স, এবার আমি এখান থেকে যে কোনো একটা বের করতে পারবো। স্পিড, তাহলে আমাদের স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে আমি বের করতে পারবো, এখান থেকে সেম আমি টাইম বের করতে পারবো। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোট যদি আমরা কথা বলি, একটা ফর্মুলা, দুটো ফর্মুলা, তিনটে ফর্মুলা। এই দুটো ফর্মুলা এখান থেকেই এসেছে, এটা থেকেই এসেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে ফর্মুলা। এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, আর এই একটা ফর্মুলা। টাইম ইন্টু স্পিড সমান সমান ডিস্টেন্স, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, আর টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। এই হচ্ছে আমাদের একটা অঙ্কের ফর্মুলা। এই ফর্মুলাগুলো লিখে নাও পজ করে। ঠিক আছে, এবার আমি মুছে দিলাম। এবার আমাদের একটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এখান থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যেতে যাই, আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। উল্টোটা, যদি আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে যাই, আমাদের কী করতে হবে? এর উল্টোটা দিয়ে গুণ করতে হবে, গুণ 18/5। এটা মনে রাখবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তার মানে আমি যদি দেখো মনে করো যে 54 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, তাহলে আমাকে কী করতে হবে? তাহলে এখান থেকে আমি যদি মিটার পার সেকেন্ডে আসি, তাহলে 54 গুণ 5/18। দেখতে পেয়েছো? এটা কেটে দিলে 3 সমান সমান 15 মিটার পার সেকেন্ড। আমাকে যদি বলা থাকে, সেটা হচ্ছে মনে করো যে 45 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখান থেকে তুমি কিলোমিটার পার আওয়ারে যাও, কি করব? 45 গুণ মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব? 18/5। কেটে দাও, তাহলে এটা করলো 9, তাহলে 8 9 72, 2 হাতে 7, 9 আর 7 16, এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই হলো ফর্মুলা। যখন কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাব, 5/18 দিয়ে গুণ করতে হবে। মিটার পার
সেকেন্ড থেকে যখন কিলোমিটারে আসতে যাব 18.5 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে আর একটা বিষয়। ব্যাস মোটামুটি অঙ্ক আমাদের সব শেষ। আর দু তিনটে ফর্মুলা আছে, তাহলে মোটামুটি ফর্মুলা শেষ হয়ে যাবে। আমি আগে ফর্মুলাগুলো লিখিয়ে নিচ্ছি। একটা ফর্মুলা সেটা হচ্ছে, আর একটা জিনিস সেটা হলো অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড এটার মানে হলো গড় দূরত্ব। গড় দূরত্ব না, সরি, এটা কী বলে, স্পিড মানে হচ্ছে গড় বেগ, গড় গতিবেগ। ঠিক আছে, এর হলো দুটো সূত্র আছে। দুটো সূত্র না, সূত্র একটাই অ্যাকচুয়ালি, বাট দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস মনে রাখবে। একটা সূত্র হলো, একটা সূত্র তো নর্মাল, সেটা হচ্ছে মোট সময় গড় বেগ, মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এটা নর্মাল আমরা জানি, মোট দূরত্ব বাই মোট সময় মানে কি, এটার মানে হলো এটাই যে ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে যাব, অ্যাভারেজ স্পিড। এটা হলো অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, আর একটা অ্যাভারেজ স্পিড যেটা, এটাও একটা অ্যাভারেজ স্পিড, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি দূরত্ব সেম থাকে তবেই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি দূরত্ব সেম থাকে, আমি অঙ্ক আসছি তখন বুঝতে পারবে, যদি দূরত্ব সেম থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তখনকার আমাদের সূত্রটা হলো 2xy বাই x প্লাস ওয়াই। ঠিক আছে, যদি দূরত্ব সেম থাকে তখন আমরা এই সূত্রটা কাজ করব, 2xy বাই x প্লাস ওয়াই। xy কি, xy মানে হলো, মনে করো আমাকে এতখানি রাস্তা যেতে দিয়েছে, অর্ধেকটুকু আমি 30 কিলোমিটার পার আওয়ারে গেলাম, বাকিটুকু এইটুকু, আর এইটুকু হচ্ছে আমি কত গেলাম, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই অনুযায়ী আমার ফর্মুলা হবে, কী হবে দেখো, 2 গুণ 30 গুণ 40 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 30 প্লাস 40 কত হবে, 70। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কাটাকাটি করতে হবে। 2 দিয়ে এটাকে কাটলে 35, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 7 35। এবার যা হবে সেটা, সেটাই হবে অ্যান্সার। দেখো এখানে গুনটুন করে এরকম একটা আসবে। এবার এটাকে আমরা অঙ্কের ফর্মুলায় চলেছি, যেমন আমাকে শুধু এইটুকু মনে রাখতে হবে যে অ্যাভারেজ স্পিডের সূত্র, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড, আর এটাও অ্যাভারেজ স্পিড। এটাকে যখন ডিস্টেন্সের ডিফারেন্ট থাকবে, কিন্তু এটার সবসময় এই ফর্মুলাটা কাজে লাগবে যদি আমাদের দূরত্বটা সেম থাকে। ঠিক আছে, দূরত্ব যদি সেম থাকে তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে। এবার আমরা চলে আসি, জিনিসটা দেখার চেষ্টা করি অঙ্কের মাধ্যমে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো অঙ্কে। আস্তে আস্তে আমরা দেখব যে কি করলাম। আমরা অঙ্কে চলে আসি। দেখো এখন অঙ্কটা ঢুকছি, আমরা স্পিড, ওই অ্যাভারেজ স্পিডের ওইগুলো আস্তে আস্তে আমাদের যা ফর্মুলা লেখার আমি মোটামুটি লিখিয়ে দিয়েছি। এরপরে আমরা অঙ্ক করতে করতে দেখব। এ কার মুভস অ্যাট দ্য স্পিড অফ, a car moves at speed 80 kilometer per hour. What is the speed of the car in meter per second? এইটা প্রথম দিকের অঙ্ক। তাহলে এর হোয়াট ইজ দ্য স্পিড ইন
মিটার পার সেকেন্ড। আমাদের অপশানে আছে, অপশান এতে আছে 8 মিনিট, 8 মিটার পার সেকেন্ড। অপশান বিতে আছে হচ্ছে 20.1 মিটার পার সেকেন্ড। অপশান সি 22.2 মিটার পার সেকেন্ড। অপশান ডি 13.1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অঙ্কটা করে দেখি। আমাদের বলেছে যে 80 কিলোমিটার পার আওয়ার বলেছে। এখান থেকে মিটার পার সেকেন্ড, কিলোমিটার থেকে আমরা যখন মিটার পার সেকেন্ডে আসবো, আমরা কি বলেছিলাম 5/18 গুণ করে দাও 400/18। এই যে গুণ করলাম 80, এবার 400 দিয়ে ভাগ করে দাও, 18 দুগুণে 36, 4, তার মানে 4/18। এটা মানে কত 2/9, 22.2/9 কাটাকাটি করলাম, তাহলে কী হলো অ্যান্সার 22.2/9 আছে অ্যান্সারে, এই যে 22.2/9। ঠিক আছে, জাস্ট কিছুই না দেখলে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে 5/18 দিয়ে গুণ করতে হবে, আর কিচ্ছু অঙ্ক নেই। ঠিক আছে, এবার দেখো একটা অঙ্ক। A man walks a certain distance at 8 km/h. At 8 km/h এবং কি বলছে and return কত বলেছে 6 km/h। বলছে if the total time taken by him is 3.5 hours, বলছে যে total time taken by him 3.5 hours। ঠিক আছে, the total distance, তাহলে টোটাল ডিস্টেন্স কত, দেন what is the total distance। ঠিক আছে, আমি একটু কালি ভরে নিই। দেখো এই যে অঙ্কটা বলেছে, একজন মানুষ, এ ম্যান ওয়াক এ সার্টেন ডিস্টেন্স, একটা নির্দিষ্ট দূরত্ব, একটা স্পিড অফ 8 km/h, আর একটা কী বলছে রিটার্ন 6 km/h, টাইম টেকেন বাই হিম 3.5 hours। তাহলে দেন হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত। দেখো আমরা আগে ফর্মুলাটা জানি, আমরা জানি যে সময় অর্থাৎ টাইম ইনটু স্পিড সমান ডিস্টেন্স জানি তো। তাহলে দেখো সব জায়গায় দুটো রাশি দেওয়া থাকবে। দেখো এখানে আমাদের রাশি দুটো জিনিস বলে দিয়েছে আমাদের, দেখো স্পিডও বলে দিয়েছে এবং টাইমও বলে দিয়েছে। তাহলে এই টোটালটা যেতে আমাদের 3.5 ঘন্টা। তাহলে আমি যদি দেখি আমাদের স্পিড কত লেগেছে, প্রথমে স্পিড ছিল 8 km/h,
ঠিক আছে। এবং আমাদের বলেছে যে আর একটা কী ছিল, 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমি যে প্রথমেই জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। দেখো আমি গেছি আবার ফিরে চলে এসেছি, গেছি 8 কিলোমিটার পার আওয়ারে, ফিরেছি 6 কিলোমিটার পার আওয়ারে। আমার দূরত্ব তো সেম, যে রাস্তাটা যতটুকু গেছি আমি তো ততটুকুই ফিরেছি। তার মানে একটা জিনিস আমি বুঝলাম, আমার দূরত্ব সেম। এই জিনিসটুকু তো আমি বুঝলাম, দূরত্ব সেম। দূরত্ব যখনই সেম থাকবে আমাদের মাথায় আমরা নিয়ে চলে আসবো অ্যাভারেজ স্পিড। আমরা অ্যাভারেজ স্পিড বের করে ফেলি। এবার আমাদের সেকেন্ড ফর্মুলাটা কাজে লাগছে, অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড ফর্মুলা কী ছিল, 2xy/x + y, যেখানে এক্স ও ওয়াই হচ্ছে দুটো ডিফারেন্ট দূরত্ব মানে স্পিড। তাহলে 2 গুণ 8 গুণ 6 ডিভাইডেড বাই 8 প্লাস 6, তাই তো? তার মানে 2 একটু বড় জায়গা হলে ভালো হতো, এইখানটাই করছি। এটা মানে কত, 2 গুণ 8 গুণ 6, তাহলে নিচে কত আসবে, 14। এটাকে কেটে দিলাম, কত আসলো, 48/7। এটা আসলো কি, আমাদের গড় গতিবেগ। এটা আসলে আমাদের গড় গতিবেগ। ঠিক আছে, এইটুকু আমরা পেয়ে গেলাম, গড় গতিবেগ 48/7। এইবার মুছে দিলাম। তাহলে আমরা পেলাম স্পিড কত, 48/7। টাইম কত লিখেছিল আমাদের, 3.1/2। 3.1/2। আমাদের ডিস্টেন্স বের করতে দিয়েছে, দেখো স্পিড পেয়েছি, টাইম পেয়েছি, ডিস্টেন্স। তার মানে এই যে ফর্মুলা কাজে লাগিয়ে দিই, তার মানে এইটাই যে 48/7 ইন্টু টাইম কত, 3 দুগুণে 6 আর 1 7/2। এই তো, এটাকেই জাস্ট এইভাবে লিখলাম। কেটে দাও 24 কিলোমিটার। এটা আমাদের ডিস্টেন্স। অ্যান্সার। ঠিক আছে, 24 এখান থেকে এখানে এসছি, 24 কিলোমিটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মুছে দিলাম। এই গেল আমাদের একটা টাইপের অঙ্ক। আমরা খুব ধীরে সুস্থে শিখব, সুন্দর করে শিখব। এরপরে আমাদের একটা অন্য টাইপের না, একই জিনিস জাস্ট এরপরে তাহলে দেখো আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে আমরা দুটো জিনিস শিখেছিলাম, যে যদি গড় গতিবেগ বলে তাহলে কি হবে জিনিসটা, 2xy/x + y। এক্স মানে কি, এক্স মানে মনে করো কোনো একটা সামথিং কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেওয়া থাকবে,
ওয়াই মানে সামথিং কিলোমিটার পার আওয়ার থাকবে। এই ফর্মুলাটা তখনই হবে যখন আমাদের ডিস্টেন্স সেম হবে। এই ফর্মুলাটা একমাত্র তখনই কাজে লাগবে, ঠিক আছে। আমরা আগেরটায় কী দেখেছিলাম, 8 কিলোমিটার পার আওয়ার, পরে ফিরেছে 6 কিলোমিটার, মানে গেছে এত দূর, ফিরেছেও তো এত দূরই, তাহলে গেছে 8 কিলোমিটার পার আওয়ারে, ফিরেছে 6 কিলোমিটার পার আওয়ারে, ব্যাস ফর্মুলা, গড় গতিবেগ বের করে ফেললাম। এবার আগের অঙ্কটায় কী করেছিলাম, গড় গতিবেগ বের করে নিয়েছিলাম এত দূর। এবার গতিবেগকে আমরা যদি সময় দিয়ে গুণ করি তাহলেই ডিস্টেন্স বেরিয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা আমরা তখনই কাজে লাগাবো যখন দেখবে ডিস্টেন্স সেম দেওয়া আছে। এখানে ডিস্টেন্সও সেম আমরা বুঝতে পেরেছি কী করে, দেখো গেছে একটা পথে, ফিরেছে আবার একটা পথে, তাহলে দূরত্ব সেম, সেই জন্য এই ফর্মুলাটা কাজে লাগাতে পেরেছি। কিন্তু যদি দূরত্ব আলাদা আলাদা থাকে, এবার আমি দেখাই, যদি দূরত্ব আলাদা আলাদা থাকে, মনে করো এই একটা রাস্তা, এখান থেকে এতটা দূরত্ব হলো 100 কিলোমিটার। তাহলে এই 100 কিলোমিটারের ও প্রথম এইটুকু হলো মনে করো যে 30 কিলোমিটার, বাকি এখান থেকে এত দূর হচ্ছে, ঠিক আছে, মনে করো টোটাল রাস্তাটা হলো 100 কিলোমিটারের, আর এইটুকু 30, তাহলে এইটুকু কত হবে, 70। তাহলে মনে করো কেউ একজন গেছে এইটুকু, কেউ এই 30 কিলোমিটার গেছে, মনে করো যে এটা সামথিং 50 কিলোমিটার পার আওয়ারে, বাকি 70 কিলোমিটার সে গেছে 90 কিলোমিটার পার আওয়ার গতিতে। এক্ষেত্রে আমাদের যখন অ্যাভারেজ স্পিড বের করতে দেবে না, অ্যাভারেজ স্পিড যখন এটার ক্ষেত্রে আমরা বের করতে দেবে, তখন আমরা যদি 2xy/x+y বের করে দিই, অঙ্ক ভুল। মানে যদি আমরা এটা বের করে দিই 2 গুণ 50 গুণ এটা কত 90 ডিভাইডেড বাই x+y, 50 আর 90, এটা যদি আমরা বের করে দিই 2 গুণ 50 গুণ 90, নিচে কত হবে, 90 আর 50-এ 140, এটাকে যদি কেটে দিই 70 হবে। হ্যাঁ, এবারে যাই হোক, মোট কথা কেটে এখানে অঙ্ক করলেই ভুল। কেন ভুল? কারণ আমি এই সূত্রটার সময় বারবার বলেছিলাম যে দূরত্ব সেম হলে তবেই এই সূত্র বসবে। দূরত্ব কি সেম বলেছে? দেখো তো, প্রথম 50 কিলোমিটারে আমি গেছি 30 কিলোমিটার, প্রথম 30 কিলোমিটারে গেছি আমি 50 এই গতিতে, পরে 70 কিলোমিটার, দেখো প্রথমে এইটা, পরে 70 কিলোমিটার, ডিস্টেন্স আমার সমান নয়। তার জন্য এই অ্যাভারেজের ফর্মুলা ফেলে দিলে এই অঙ্ক ভুল। এইবার আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখি বিষয়টাকে, ঠিক আছে? অঙ্কের মাধ্যমে যদি আমরা একটা বিষয়টাকে দেখি, এটা অঙ্কের মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে দেখি। এ ম্যান, ঠিক আছে, কভার্স মানে যাচ্ছে 6 কিলোমিটার at 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ঠিক আছে, অ্যান্ড 3
কিলোমিটার অ্যাট সরি এটা 4 কিলোমিটার দেওয়া আছে, 4 কিলোমিটার অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে। দেখে নাও, ঠিক আছে? দেন what is the average speed of the man? ঠিক আছে, অঙ্কটা সবাই টুকে নাও, আমি মুছে দিই, তারপরে আমি অঙ্কটা করি। অপশানে আছে 9.3 কিলোমিটার পার আওয়ার। অপশান বিতে আছে 3.9 কিলোমিটার পার আওয়ার। অপশান সিতে আছে 5.9 কিলোমিটার পার আওয়ার। অপশান ডিতে আছে 3. অপশান ডিটা এখানে লিখছি, অপশান ডিতে আছে 3.5 3.5, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। টুকে নাও। এবার আমি অঙ্কটা মুছে দিয়ে আমি করার জায়গা রাখি, সম্পূর্ণটাই মুছে দিলাম, ঠিক আছে? আমাকে বলেছে যে এখান থেকে এইটুকু দূরত্ব হলো 6 কিমি, তাই তো? হ্যাঁ, আমি গেছি হলো 4 কিলোমিটার পার আওয়ারে, আর এখান থেকে এইটুকু দূরত্ব 4 কিমি। মনে করো এখান থেকে এইটুকু দূরত্ব 4 কিমি, তো হ্যাঁ 4 কিমি। আমি গেছি 3 কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখন আমাকে অ্যাভারেজ স্পিড বের করতে দিয়েছে। আমরা 2xy বা x+y লাগিয়ে দিলেই ভুল। কেন? দূরত্ব কি সেম? দেখো দূরত্ব সেম নয়, এখানে দূরত্ব সেম নয়, একটা 6 কিলোমিটার, একটা 3 কিলোমিটার, সেই জন্য এই ফর্মুলা কাজে লাগবে না। তাহলে এই ফর্মুলা কাজে না লাগলে কোন ফর্মুলা কাজে লাগবে? আমাদের প্রথমেই শিখেছি টাইম ইনটু স্পিড সমান ডিস্টেন্স। এই একটা জিনিস শিখেছি, এটাই সব। টাইম ইনটু স্পিড সমান ডিস্টেন্স। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। এখানে আমাদের স্পিড কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা টাইম বের করতে পারবো বলো তো? টাইম সমান তাহলে এখান থেকে কি আমরা কি জানি? এই ফর্মুলা থেকেই এসছে যে এই যে টাইমকে এই পাশে রেখে দিলে এই পাশে যেটা গুণ আছে ওই পারে গিয়ে ভাগ হয়ে যায়। না জানলে মুখস্থ করে নেবে, আর জানলে একটাই ফর্মুলা। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমাদের টাইম কত? ও টাইমটা বের করবো না, আচ্ছা টাইমটা আমরা বের করি। 6/4 মানে 3/2 ঘন্টা। এই একটা বেরোলো, আর একটা বের করি, আর একটা আমরা বের করি। ডিস্টেন্স কত? 4, তাই তো? স্পিড কত? 3।
তাহলে আমরা কি জানি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই, আমরা জানি না টি সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, জানি তো। তার মানে এক্ষেত্রে এর টাইম এক্ষেত্রে টাইম কত লেগেছে, 4/3 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমি দুটো জিনিস পেলাম, 3/2, 4/3, এই দুটো মনে রাখবে। এবার আমি মুছে দিচ্ছি আস্তে আস্তে। আমাকে তাহলে এইটুকু যেতে আমার সময় লেগেছিল, এই যে এইটুকু যেতে আমার সময় লেগেছিল 3/2, পরেরটুকু যেতে আমার মনে করে এখানে টাইম 1 টাইম 2 ধরে নিলাম, পরেরটুকু যেতে আমার কত লেগেছিল 4/3। আমাকে এখন বলেছে অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ বের করতে। ফর্মুলা এটাই, স্পিড চেয়েছে। এখান থেকেই আমরা যদি চলে আসি, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এই তো এখান থেকেই চলে আসলাম আমরা, এখান থেকেই সেই একই ফর্মুলা, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এইটুকু ফর্মুলার মধ্যেই ঘোরাঘুরি করবে। তাহলে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তুমি দেখো ডিস্টেন্স কতখানি ছিল, 6 কিলোমিটার আর 4 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, 6 + 4, তাই তো 6 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার, এটা ডি। আর টোটাল টাইম কত লেগেছে, এই একটা টাইম, এই একটা টাইম, এখানটায় আমরা গুণ করে নিই, যোগ করে নিই, টোটাল টাইম যোগ করে নিচ্ছি জাস্ট। দেখো যোগটা করে নিই, 3 × 6, 3 × 3 = 9, এটা করলে 8, তার মানে কত হবে 17/6। আচ্ছা, তাহলে 17/6। আচ্ছা, এবার এখান থেকে আমরা এখানে আসছি জাস্ট জায়গার জন্য, এটা মানে কত 10/17/6, তাই তো। আচ্ছা, এবার এইগুলো আমরা মুছে দিলাম। এরকম আছে, এরকম মানে কি 10 গুণ এই ভাগটা গুণ করে দিলে এটা উল্টে যাবে, ওপরে 6 হবে, নিচে 17 হবে, তাই তো। এটার মানে কত 60/17। এটাকে যদি আমরা ভাগ করে দিই, 3 × 17 = 51, 9, তার মানে দেখো 9 × 3 = 9/17 ঘন্টা। আমাদের অপশানে মিলেছিল, আমাদের দেখো অপশান বি বলে যেটা উত্তর ছিল, অপশান বি 3 × 9/17, এটাই অ্যান্সার। ঠিক আছে, কেন হলো বুঝতে পেরেছো? কারণ এর ডিস্টেন্স সেম ছিল না, সেই জন্য এইভাবে করলাম। একটাই ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বোঝা গেছে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ফর্মুলা আমাদের একটাই মনে রাখতে হবে, টাইম ইন্টু ডিস্টেন্স সমান সমান স্পিড। এখান থেকে যে কোনো দুটো দেওয়া থাকবে, একটা বের করতে হবে। দেখো টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, আর স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এই 2-3টে ফর্মুলা আমরা জানলে আমাদের অঙ্ক চলে আসবে। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই?